জরে রাখি হাই গো তোমারে কেমনি আমি কাছে রাখি একা একা বালু চুরে দাঁড়াইয়া থাকি কারে আবার কাছে রাখ পারছাও তোমারই না গানটা তুমি শুনো কি গান আবার শুনো ওই একা একা বালু চরে দাঁড়াইয়া থাকি সে যে দেয় না দরা আমার দিয়াছে ফাঁকি ওই নিশি দিন যার লাগা জরে রাখি হাই গো কেমনে তারে আমি দূরে রাখি ঘটনা সত্যি করে কওছে কি হইছে এত রোমান্টিকটা ভিতরের মধ্যে রোমান্টিকের মধ্যে আমি কোনে গেতাছো শোনো আমি একটু দোকানে যাবো যে চাটা খাই আই মনটা খারাপ কোনে গেতাছো তুমি দোকানে কেন দোকানে কেন দোকানে যাবো চা খাই আমি এত চা খাওয়া লাগবো না বুঝো নাই এক কাম করো এদিক সেদিক ঘোরাঘুরি না করে ঘরে যে হুইয়া থাও একটু ভালো লাগবো তুমি তো খালি আমার হুয়াই রাখছো ঘরের মধ্যে হুইয়া থাকতে আমার পিঠের সামনে আমাদের দুঃখ পাইতেছি বুঝছো কি আমি দোকানটা একটু ঘুরে তাতে কি আছে মানুষের দেহে যে ঘরে গনে মনে করে যে বাইরে যাবার চায় না বউ তুই আর তুমি যে ঘরে থাক পারছ না সমস্যা কি তোমার শোনা রে এবার করে তুমি করো হারাটা দিন না তোমার না হুইয়াই থেকে খালি বিয়া করার পরে কেমন কোন কাজ কাম করছি অবশ্যই সারা দিন 24 ঘন্টা বউ নিয়ে পড়ে থাকবে বাড়ি গনে কোনো জায়গায় যাওয়া যাব না আচ্ছা আমি তো একটা ছেলে মানুষ আমার তো বাইরে থাকুন না খালি ঘরে অক্সিজেন ভিতরে খালি আমার ঘুমাইলা নাকতাছে না বাইরে যাই বাইরের অক্সিজেনটা আমি ভিতরে একটু বই রাখি এই যে শুনো তোমার যদি রেস্ট করারই হয় তাহলে তুমি ঘরে বইয়ে রেস্ট করবা তোমার বাইরে কোনো যাওয়া যায় না আহো ঘরে শোনা তুই আমার হুয়াস না ঘরের মধ্যে তুই হুয়াস না বিয়া করার পর থেকে খালি হুইয়াই থাকি একটু বাইরে একটু ঘুরে গে ঠিক আছে দোকানে যেহেতু যাবা এক পা সোয়াবিন তেল নিয়ে এও কি সোয়াবিন তেল সবিনে পামুলা নিল আরে কোন বেজালাটা যেন বাইতে না হয় আমি কিন্তু শাক ভাজি করব তাড়াতাড়ি নিয়ে আ সবিন আনো শোনা কি কর সুত করে যাবা তেল টুক নিয়ে আয়া পড়বা কোন জায়গা কিন্তু দেরি করবা না চা খাওয়ান লাগবে না চা বাইতে বানায় দেবো মনে হয় কোচিং সেন্টারের মাস্টারের কাছে আমি পড়ি নেহাবারে করি আরে বিয়া করছি ওলা আমার অজম শক্তি আমার ঘরের বউ ও আমার টাইম দিয়ে দেয় ওনা আমার বন্ধু আছে না ভাই নিশি দিন যা লাগা জরে রাখি হাই গো তোমারে কেমনে থুইয়া দিলাম থাকি ওরে ওইছে তোর এবড়া এই পোলাটা লই আমি একের যন্ত্রণা আছি না পারি কোনো জায়গায় খাড়া থাকতে না পারি কোনো জায়গায় লাগে সম্মান পাইতে তুমি বুঝো না কি অনেক দিন পরে বোনের বাড়িতে যেতেছি বেশি করে কাপড় চোপড় নিতেছি হ্যাঁ মনে যায় হ্যাঁ ঈদ করবা যায় 6 মাস থাকবা বুঝো নাই আরে বোনটা আমার আচরের একটা মাত্র বোন এটা আমার লগে আগে থাকতো কত ভালোই হইতো বিয়া দিছো কোন তো আমার বেড়াইতে যাইতেইব আর কাল লগে বিয়া দিছো ওই মানুষটার আমার দুইটা চোখকে দেখবা বললো না হাফ পাগল আর হইছে মনে করে যে মানুষ অর্ধেক পাগল অর্ধেক মানুষ এরকম মানুষের লগে চলাফেরা করুন যায় বাবা নিজে কি একটা নামি দামি লোক নিজে 1.5 ফিটটা এটা আজকে 6 বছর ধরে একটু মানে 1 ইঞ্চিও পারে না 2 ইঞ্চি পারে তুই যেদিন হইছ তপয় আর বাচ্চা এদিন তোর মায় মরছে কথাবার্তা কমায় কও বিষয়টা হলো আমার এরকম ছোট মোটো বোনটারে তুমি ওকালে বিয়া দিয়ে দিলাম না জানি কত চাপ যাই গো চিন্তা করছো বইনের উপরে চাপ যাক ভাই বেলে এগুলা কয় এই চাপ যাক কি যাতা যাক যাই যাক এটা তোর জামাই বলছো তুই এত কথা কস কেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে হলো তুমি যখন আমার বোনের বাড়িতে দিয়ে আবা তখন কিন্তু কই আবা যে আমি কয়েকদিন থাকবো বেশ কয়েকদিন থাকবো মনে হয় আপনার হসির বাড়ি যেতে বাপের বাড়ি যাইতেছে মাছের বাড়ি খাইতে খাইতে তোর তো জিভলা বড় হয়ে গেছে তাই আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি করে যাও এত মাথা পেছাল পারো কেলিকা মাথা পেছাল ভালো লাগে না ওর কারণে আমি একটা বিয়ে পর্যন্ত করতাম না আমার 2-3টা সম্বন্ধ ছিল সব দিয়ে মারছে সম্বন্ধ আইছিল আমার লাগি তুমি তো আমার ইচ্ছা করে বিয়ে করো না চলো আচ্ছা তোর কোন হুয়ানটা বিয়ে মানায় তুই কত আরে এখন যেতেছি বোনের বাড়ি তুমি এইসব পেছাল নিয়ে কেন লেগে পড়ে রয়েছো তো বোনের বাড়ি যাবে যে ফাটা সিরা ব্যাগ নিছ কি লিগা তুই ব্যাগ কিনা দাও না তাহলে কি করবো হ্যাঁ এইগুলা দিয়ে তুমি করবো আমার কাপড় চোপড় মাসের ভিতর 6টা করে তুমি মনে হচ্ছে ব্যাগ কিনাবা মনে হচ্ছে ব্যাগের কুত্তা কামড়ায় না নিজেই কামড়ায় আর এই ফুলালে যেখানে যাই হেনেই অপমান হই একবারে দেশের মধ্যে আগুন ধরছে কসে এক পা সোয়াবিন এক পা সোয়াবিন তার দাম 50 টাকা কও এইবা করে এই সংসার চলবো কিবা করে খাচ্ছুনি তো খালি আনবার নে কয় আর করার মধ্যে যে গপ গপ করে ডাইলা দিয়ে রে চামচদার নাইরা নিয়ে চালে দলে খাও তো বাজারের ভাও জানো না খাচ্ছুনি জান কোনকার আর খালি কয় বাইতে হইয়া থাকো বাইরে না গেলে ইনকাম হবো ইনকাম না গেলে বউ তোর পালমুকি দে এটা বুঝে না আসলো নতুন বিয়ে করছে তো হওয়ার মধ্যে একটা ভিটামিন পাইছে তো এই জন্য সার পাচ্ছে না যাই সুন্দর তেলটা দেখবে
জীবনের খেলা কি রে পাঙ্কু ভাই গলাইছি তুই ডলাইছিস কি কই গেছিলা ভাই আর কোশনে একবারে কলেজ জীবনে থেকে তখন ওকে থেকে যে এই যে আমি সই পাইছি আর তুমি পাইতে পারেন না নতুন বিয়ে করছি ভালো করছো 100 বার না করছিলাম যে বিয়েটা কইরো না বিয়ে করলে বোর আসলে তোরা বান্ধা থা লাগবো এই যে দেখো আমি বিয়ে করি নাই এই যে দেখো যা ইচ্ছা যখন যেটা মন চা ওইটাই পড়ি এই যে দেখুন গেঞ্জি পরছি এই যে প্যান্ট পরছি এটা প্যান্টের মধ্যে তো না না দে লাগবে না আমি দেখাইতেছি পকেট আছে না পকেট আছে তুই ডাকা কর না আবার ধই যে প্লাজো সিস্টেম এই যে দেখো ওই যে উঁচা উঁচা পিনছি আর উসা করতে দি এই আর সব না এই পর্যন্ত আমি মনে করো আবার কোন মন চাইবো তোর এত দূর একটা গেঞ্জি পরবো এখন তো পরবি আবার মন চাইলে যে এত দূর একটা প্যান্ট পরবো হ্যাঁ পইরে এটা এখন তো পরবি এই যে পইরা এমনি এমনি হাইটে হাইটে রাস্তা দিয়ে গরম কত সেরার আমার দিকে চাইবো এটার মধ্যে একটা আলাদা মজা আছে আর তুমি যদি তখন বিয়েটা না করতা তাইলে কত সুন্দরী সুন্দরী মাইয়া আয়া তোমারে মনে করো দেখতো তারপরে তোমারে খরচ পাতি কিছু টাকাও দিত কারণ চেহারা তো তোমার সুন্দর গেছাল তুমি বিয়েটা করলা আচ্ছা এই রে কি বাঙ্কু ভাই কি তেল ছাড়া তো আমি কোনটা করা তেল সোয়াবিল তেল না সোয়াবিল তেল আবার এনেকে আর তেল দিয়ে এন সব কাজ হয় হ্যাঁ সব কাজ তেল দিয়ে একবারে সব কাজ তেল দিয়ে সত্যি বিনাশ করছে বুঝে কি? বিনাশ করছে সব আর কথা কইস না তোর দুটা কথা খালি বুঝে কই আসলে স্কুল জীবনে আমরা তুই আর আমি যে সমস্ত বেচ্ছবের আলাদা ঘুরছি না মনে হয় কিন্তু পারি না কেন পারি না কলেজ জীবনে বিয়ে করছি তো বউরে আমি যতই তোর জোরে ধরি বউ ততই খেলে আমার সাইড দেন না খালি কাছে নাই যতই জোরে ধরি ততই খালি কাছে নাই কালকে যে হয়ে আসছিলাম রে বুঝছো অবাক কথা জীবনে কথা কও হ্যাঁ তাদের কাছে আমি তো তোমার ঘরের বউ না ইস কই তখন বিয়ে করে লাইছো তখন তোর কথা দেও না বাপ নিছিলা মনে করছো যে আম করছে সুন্দর মেয়ে পাইবা এখন পাইছো ভালো হইছে না আসলে তোলে খালি এমনি বাইন্দে রাখে গর্ত পরিবার দিব না এখন সুখ লাগে না সুখ লাগে তো থাকো আর আমগর মতো মেয়েরা দেও কত সুন্দর ভাবে রাস্তা দিয়ে হাই ফাই ভাবে চলাফেরা করা তুমি কদ্দুরা তেল নিয়ে লঙ্গির ভিতরে গুইজে তাও অর্ধেক বোতল পুরো বোতল তেল কিনে হারো না বুঝি বউ সব খাইলে বলে দিলি তেল দাও পড়ে গেছে তো আমি কি করবো তেল দে ঢুকা তুলে দিলাম তেল দে ঢুকা আচ্ছা না ওটা এই যে কলেজ জীবনের বন্ধুত্বের খাতিরে তুলে তুই তেল দে তো না আমি তোমার বউর মতো আমার তেল দেওয়া লাগে না দেও তো এই যে দেখো কত দলা ফক ফকা একেবারে ফরিনারের মতো লাগে তাই না আচ্ছা ঠিক আছে যা আমি তো তোর বিয়ে করতাম বুঝছো মারি বিছনা থেকে উঠাম না একবারে বিছনা বলতে তাজা থাকা মরা তা বেরিয়ে যেতাম দরকার করতো বুঝছো কিন্তু মরছি একখানে খাতুনিরে নিছি হাই রে খাতুনির ভিতরে যে গুপ গুবা মনে করছে খালি আকর্ষণ হইলে আর ছাড়বাচ্ছেন না বাচ্চা দিকে আবার দিব না ছাড়বো কেমনে পাইছে তো কালা মেস নিছে বেডি খাইছে একটা সুন্দর ফক ফকা দলা সেরা তাহলে ছাড়বো সাইরে কথা কো আমি তো তোমার ঘরে বউ না আর আমি তোমার দুঃখে মনোর আমি মেলা দুঃখিত তুই কে লাইছে আমি করে বস নাই কিন্তু অলি গলো হাতি আমি কাল ফিরে আসলে সঙ্গে তবে একদিন কইছিলাম না বলে গেছলা কিন্তু তুই আচ্ছা ভাই এখন তোমার লগে এত বেশি কথা কর সময় নাই আমি যাই আমার জন্য কত মানুষ অপেক্ষা করতেছে যাইলো ওরে বাবা রে তেলটা নই গো কি গাওড়া খেলাম আসলে আমি তো ভুল করছি একবারে ভুল কাম করছি বিরাট ভুল করছি হায় রে হায় একটা গাও দিয়ে গেলি আর একটা খোঁচা দিয়ে যা তোর শরীরটা চাঙ্গা বনি আবার দেখাবো তোর কবে বাহ হায় রে হায় কি সে গো বাবা তাও বডির দাম যে গুতা দিছে মনে আছে গাড়ির মধ্যে বাইজা পড়ছিলাম আর ডগডুল ডাকি যাই আমার বউ আবার রাগ করবো তেল নে তাতে যাওয়ার নেছে ওরে মা নিশি রে এই যে দেখ কারা আছে বাবা বাবা কই গেলি রে বাড়ি ঘর থুইয়া কেরা আব্বা না হ্যাঁ কি অবস্থা কেমন আছো ভালো আছে কেমন আছোস কি রে আপা এই যে তুই তাই পরে ফোন রেখে গেছিস গা হায় রে তোরে দেখে তো আমার খুব মায়া লাগতেছে তুই এত হুন্ডাইলি কে তুই তো আমগো বাড়িতে থাকলে খুব মোড়া সোটা তো এই জামাই বাইতেছে হুন্ডাও তা মোড়া কেটে তাই জামাই তো দেখবো এখন তো সংসারের কাজ করা লাগে জামাই সামলানো লাগে পরে যে ননদ শ্বশুর শাশুড়ি ব্যাগ কিছু আমার একটা সামলান লাগে তো দুলাভাই কো তোর দুলাভাই ওই যে তেল আনতে গেছে বাজারে আয় পরে কোনো সমস্যা নাই কি রে তুই তো বড়স না তোর যাবা দেখছি হ্যাঁ ভাই
আর কোশ না বাপের পেছনের জ্বালায় আব্বা আব্বা কোন সময় আছেন আব্বা দুলা ভাই আপনি আমার কোলে নেন আব্বা কি আছেন আব্বা কি করতেছেন দুলা ভাই এই বাবা মাঝে হালাম করে আব্বা পরে গেছেন ওঠেন ওঠেন আরে হ্যাঁ আয় হায় রে একেবারে গোয়ার মধ্যে আব্বা কোন সময় আছেন সালাম করলা না কুত্তা তারাইলা আব্বা সুতা ফাঁকে গেছে আব্বা সুতা পেতেন দুলা ভাই কি অবস্থা আমি যে আপনার বাড়িতে আছি আমি খুশি হন নাই তাই তো বলেন আপনারা বহুদিন পরে পাইছি আজকে আপনার লগে আপনার গ্রামটা ভালো করে ঘুরে দেখি আচ্ছা ঠিক আছে যাবিনি আব্বা তুমি যে ফোন টোন না দিয়ে আয়া বললে ফোন দিয়ে আইতে রান্না বান্না করতাম আব্বা আপনি ফোন চালাইছেন কেমনি ফোন দিতেন তাই বলতেন বাঁচে থাকতাম না আমরা নাকি ঠাসির মাংস আনতাম পোলা হাম্পা করতাম আরে পাগল জামাই হনো তুমি আর মাইয়া মনে করছি যে এত কিছু আয়োজন করো আমি আবার রেডি আবার খাই আরি না আব্বা এই কারণে ফোন না আব্বা আব্বা আম্মা মরার পরে আপনি কিন্তু অনেক পরিবর্তন আমার চেহারার মধ্যে কিন্তু ই বাচ্চা আর তুমি আপনারা না চোর না গেছে আব্বা অনেক খুশি হয়েছে আব্বা এই যে ভালো দুলা লাগছে ভাই আরে আমার ভাই কি করতেছে তুমি শোনো না কেন চলেন কি আমি গ্রামটা আজকে আপনার নিয়ে ভালো করে ঘুরে ঘুরে দেখবো আজকে আপনার গ্রামে কোন কোন আকানা আছে সব ঘুরে দেখবো অবশ্যই যাবি কেন যাবি না তোর দুলো ভাই তোরে নিয়ে যাইবো খারাপ একটু পরে যাই আরে না এখন যাবো খারাপ একটু বাজার হলো আব্বা এটা কথা কই আব্বা আপনি আইছেন আমি বুঝছেন আপনি খুলেন খুলেন আরে আব্বা ফোনে নিয়ে যাও তুমি আমার বাইরে লাগে আবার শুরু করলা দুলা ভাই আসেন তো আরে কি তোমার হালাটা বহুদিন পরে হয়েছে একটা তো হালি নাই ঠিক আছে তুমি একটা কাম করো আমার তুই কল বেশি কল খারাপ পানা কথা সব দুলাবার কোন প্যান খুলে আলাই আব্বার সামনে হালাটা গেরাম তোমার হালা নিয়ে ঘুরে তাতে করি মই খুব বেগে যাবে আরে এই আসেন যে তো শুনো তোমার আরে। শালি নাই একটা মনে করো যে কেউ নাই আছে কেডা একটা ছোট শালা এইটাই তোমার শালি এইটাই তোমার শালা যাও ওরা তাহলে- আমার এই ছোট বাইরে নিয়ে হারা এলাকা ঘুরাও আর দুলা ভাই আসে জামাই যাচ্ছে আব্বা বড় তো সামনে আমি কারেন্ট নিয়েছেন মারো কে দুলা ভাই আসে নাকি হালা হালা তাই ওরা খুলে আবারও ধরছে কোনছে কি বাপা যাও শালা শালি থাকলে জ্বালাবো বুঝো নাই যাও তোর বাবা ধরা হবস না শালা শালি থাকলে একটু জ্বালাবো যাও আমার বাইরে নিয়ে ঘুরতে যাও নু, এই তোর আর গাড়ি বাইরে আইনি, তুমি আমি দেখো না কিন্তু কয়ে দিলাম তোর জামাই রে তুই বেজাই কে আব্বা আমার জামাই রয়েছে দুনিয়ার বানর মনে করে আমার ছোট ভাইটারে একবার চোখে দেখতেই পারে না কোনো ঘুরাঘারে দেখা পারে না তো এই যে আমারও তো দেখারে না আইসি পরে ঠ্যাং টান্দা হালাই দিয়ে সালাম করতেছে লুঙ্গি টান্দা খুলে লাইতেছে তোর বাইরে হিমু ঢিলে মারতেছে মানে এটা তার মনে আচ্ছা ঠিক আছে জামাই আমি বুঝাবনি আব্বা ঘরে লো ফ্রিজে কোনো ইলিশ মাছ এই বাইরে যা শোনা শোনো হ্যাঁ হ্যাঁ আরে অর্থই আইছি পথে ওরা মানে হেলে তোর নাকি গরু মাংস ভাগ করো গা আমার বাইরে তুমি করে কি ফিরে এই যে দুলা ভাই আমি কি আপনার দয়া লাগা চিনি আমার অনেক খারাপ বানাইতেছেন আচ্ছা বুঝছি ব্যাপারটা জামাই যাও পরে নিয়ে আব্বা আপনি কিন্তু গরুর মাংস খাওয়া ছাড়া কিন্তু যাবেন না বা আপনি কিন্তু যাবেন না বা দুলা ভাই আসেন তো আমি একটা কথা কই তুমি কোন দা পারে কিন্তু গরুর মাংস রামের থেকে নুতা মাংস আছে না অনেক লেবা আচ্ছা ঠিক আছে যাও সে আরে দুলা ভাই আসেন আমি যে তোরে আব্বা যদি না খেয়ে যাবা কোন মাংস মাংস ভাই আপা কোন দেখে দুলা ভাই আসেন না যেরম হালাত তেমন মনে করতে হয় বোন জামাই চল আব্বা ঘর চল ঘরে লো ইলিশ মাছ বাইরে দিয়ে ভাত খাও অনেকদিন তো রাতে ইলিশ মাছের ভাজা খাই না জারু ঘরের সামনে দাও আরে খালি বেলা বেলা নামান কা দেখছো মার বন্ধ না মার বন্ধ না দেখি তোর পাহাড় গাড়ি আল্লাহ তুমি লাগাই এত সুন্দর সুন্দর গাড়ি হ্যাঁ দেখছা দেখছা হালাই কি লাজ বাং পাবে আরে গাড়িটা তো সুন্দর একটু গেটটা খুলে দাও এটা গেট খুলে দিবে এটা কি তোর পুলিশ জামার গাড়ি যে এটার ভিতরে হান্তাবি তুই আহা পুলিশ জামাই না তুমি লাগাই এত বড় বড় গাড়ি আছে হালা কাল আরে নকিন গিলাস বাংবো সরি বানাতে লাগবো কাল নকিন গিলাস বাংবো আরে ভাঙবো না তো আচ্ছা দুলা ভাই এটা ভিতরে তো যাইতে পারবো না আমরা কেউ উপরে উড়াই দাও লা তুই তবে তবে হালাই একবারে তরে তো মনে কর যে
দুলা ভাই কতদিন পরে এত সুন্দর গাড়িতে উঠছি কথা কইছ না আইলো হাইরে কলে গারবো তোর হুদা আমার হুদা আরে আমি দুলা ভাইয়ের এলাকায় আসি না কেউ কিছু কব না আমি জানি আমার তুমি সাত শুনলাম হ্যাঁ ওই হাল্লা তোর বাপে তোর গাড়ি জীবনে কোনদিন দেখা নাই গাড়ির সবার দাস নাই নাম ওই তাড়াতাড়ি তার মাইরা কথা আল্লাহ একবারে দুলা ভাই হলো বাপে জীবনে দেখাই নাই দেখে তো আজকে দেখলাম এত সুন্দর গাড়ি দুলা ভাই আমি এনে বয়ে থাকবো এখান থেকে আর নামবো না নামবি না মানে নাম তাড়াতাড়ি না আমি নামবো না কাজ বানতে তো কোন বিবিলা যায় তো কোন বিবিলা যায় আরে তুমি ছাড়া আমি নামতাম না সাত ভাঙবো আরে ডিস্টার্ব করতেছ দুলা আল্লাহ ভাই মারছে রে আল্লাহ তো ঠ্যাং ছেড় বলে তুমি ছাড়ো দুলা ভাই গাড়িটা আসলে খুব সুন্দর আচ্ছা এটা মালিক কে আপনি কি জানেন ওই যে হয় মালিক তোর বুইনের জামাই তোর স্বাস্থ্য বুইনের জামাই মালিক হ্যাঁ এটা তো আপনি গো এলাকায় মানে আপনি শাসক তো বাইরের গাড়ি হ্যাঁ স্যার সব কোন কথা যাই হোক। না হ্যাঁ কি রে পাঙ্কো হ্যাঁ? আবার পোলা হইলো কবে বলো না কের পোলা তাহলে এটা কেডা ওটা মানে হাল্লা তোর হালা আসসালামু আলাইকুম মা ওই একটা চল মারমু এই দেখতে দেখা যায় টিকটিকের লাগান এত চাবাকে এটা বয়স কত পুরো মাউই না এটা হলো পাইবো ওরে বিয়ের বউ লাগে হ্যাঁ। আগে কইবেন না দিলে ভাই নামান নামান এই সিলবা সিলবা না বললে তো মজা করে বা এমনে মজা মজা করে করে না বিয়ের মেরে দেখতে খুব ভালো লাগে সুন্দর আমি এটা তো দেখি ভালোই তাই না মুড়ি আপনি এবারে তিনটা প্রেম করছে ওর প্রেমের কথা কইলি ই থাইতেন মহিলা হিনে হ্যাঁ মহিলাকে কি বরদ্দ আছে যে ওর লগে প্রেম করে ওরা আছে কি ও তো নাই বলতে কিছুই না পুরো জাল বেশি হেবার জাল বেশি কয়েল মিলে ধরা পড়ে মার খেয়েছে 4 দামে ওর 5 দোষে সারেই না কয় জাম তোমার দেখতে এটা যা যে বাপের গাড়িতে উঠছে না হ্যাঁ যদি পায় না তোমাকে দুইজনের ফাইরা খালি মরিচ লাগাবো পুরো এটা কথা কইলাম ভালো কথা কইলাম মহে খায় না পাছা মধ্যে মরে দিলে গেলে জালে ঠেলা বাসমু জাল যেতে লাগে বাকি জীবনে যেতে মানুষের গাড়ির উপরে উঠা চইরা বইরা মানুষের গাড়ি নষ্ট না করো এই জন্য তাই তার কোন জায়গা নাই হেনে মরে কেন না এই যা, জেনে যাওয়া হেনে যা দিলে ভাই চলেন না গুটুনি এক বউ বিয়া করে নিছে আরেক গুটুনি সাথে নিয়ে এসে যাও রাস্তাঘাটে গেলে মানুষে কবে তোমার পোলা হইছে আব্বা কইয়া দুল্লা পাই না কইয়া বুঝছো এই যে বিয়ে কি করে বেশ যা। গরিব মানুষ হ্যাঁ রে হ্যাঁ তার গো এটা কোন হালার গো হালা পালে কিবা করে গো ওটা কিরম খারাপ দেখছো কিরম খারাপ দিলে ভাই কোন দা তুমি উঠতেছ এটা কি তুমি সবারই গ্যাস পাইছো যে বাইরে টানো উঠন নাকবো আরে বোঝো না গেলে গিয়া হ্যাঁ তুমি কি করতেছো ওই যে হয় কোন বেলে থেকে কোন বেলে নয় কাম দেন সব তোর পয়নে আমার কান্দে সরে তোর পয়নে আমার জ্বালায় তুইও জ্বালাইতাছ দুই জ্বালা খানে গেলে মন ঠিক মানে আছে যাও পাত আবার পাত দিছে হালা পাত দিছে গন্ধে ফেলে বাসি না দে একবারে মারছে তোরে কলে নাম না কান্দের মধ্যে আমার পাত রক জুতো তাহলে আমি তোমারে কাটে বলে নিতে কইছি না আমি তোমারে কইছি যে আহো তুমি গ্রামটা ঘুরে দিই তুমি এক জায়গায় খাড়ায় দিছো তাহলে গাড়ি তো দেখছি এটা যাবি না আরে আও ও আমার লোক কি কইলো হালা কইলো মাইছ আমার কি কব হাই রে হাই এমন ভাবে খোড়াটা গাছে খাতে নিয়ে গেলাম কমে গাড়ি এই খোড়াকে টাই না তুলান যায় হ্যাঁ এ দেখো এই সালাম নাকি রে পাঙ্গো এটা ও ভাই সালাম আলাইকুম ভাই ওরা তো কই গেছিল ভাই এটা ভালো এলাম তাওই লাগে না কি লাগে এটা কেডা তোরে হালা তোরে একবার গার মুখ হলো ওনে তুই মা ওইকে হেরে গুতা খেলাম না যে তুমি কার কি সম্পর্ক তোর মানুষ কে কেন রে তোর বিয়াই হয় কেডা বিআই আসসালামু আলাইকুম হালা হ্যাঁ হ্যাঁ কি বাসুন ভালো মেসেজ কি আপনার কাছে মেজে কি করবা ঠিক আছে হুরু হালা করে ওই ওই নামে কি করলেন আমি তো বেলা দাও না এই না কাম করেন তোর হালা হ্যাঁ তোর হালা এত দুল্লা হালা স্যার এত দুল্লা হালা এই হালা আমার মেচে উবিরি খাই কোন তোর তুমি বাইরে কোন ওরে বয়স মেলা কত বই বিয়া করতে দুইটা হ্যাঁ বউ খারা দুইটা বেতে বিয়ে করছ ও হ্যাঁ ও কত বয়স বয়স 25 বউ করে 25 বছর বয়স তোর বয়স যদি 25 হয় তুই বিয়ে করছ থেড়ার কত আমি বিয়া করছি হেডা তোমার বোনের বয়স কত বোনের বয়স 28 ও কি ভাবিড়ি পিড়া পিড়ি তো দে তোর ভারে না কে তোর বাবার বিবেক আছে এবার পিড়া পিড়ি তোর বাবার কি ভাই তোর বিবেকের কথা বাদ দে ও ভারে না কে সমস্যা কি অসুখ না হ্যাঁ অসুখ না অতিরিক্ত ভালোবাসার চাপে থাকে তো দুলা ভাই কি? আপনি সামনে আমার মাঝে আপনি কিছু আমি করেন না জীবন ভরা চামড়ার ব্যবসা করছি চামড়ায় লবণ দিয়ে এই মাথা থেকে ওই মাথায় টান দিছি 5 সেন্টি করে লম্বাইছি আর তোর হালা লম্বাবো না হ্যাঁ। ওমর ধর না মাথা ধর মাথা ধর মাথা ধর
মাথা ধরিস এটা কি আমার ভিতর থেকে হইতাছে না 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 নরমাল এই পা মিলা আমার পা মিলা টান টান তুই কি পাইছ টান পরবার কথা তো ছিল মাথা লম্বা থাকাই ছালার করে ছাল লম্বা থাক খালি মাপটা দিয়ে দেই কয় ইঞ্চি বাড়ছে বাস 1 2 এই দেখছা নিচে বকে 4 ইঞ্চি বাস 4 ইঞ্চি বাড়ছে 4 ইঞ্চি বাস না আর দুইটা টান দাও না না এই বেলদা নিচে ধর কোনে এই যে নে ধরিস হ্যাঁ और मुंह कई बेल रख वाह बाबा वाह बेल रख धरिस वाह बाबा देख से कौन से मारलो देख कौन से बसे এন কয় ইঞ্চি देख সোজা থাকো 1 2 3 আদাত পুরা আদাত ए जा बरो सर अंगुल बसे देख তাহলে এইভাবে টানবো কেন টাল ए हाला बारबो ना सात छाই हाला सात এক দিনের মধ্যে তোর হালা বড় করে দেব বড় করে দেব মানুষে পার দই পাড়ে রাতাতে পানিতে খোলাই দেখছ ভাই কো বড় না গলি হালা খালি আমার কলে সরে বড় করে দছ ভাই কয়টা বাড়ি দেবো একবার সিরিক করে আমরা বড় যাব আরে বড় দেখ হালা তুই শেষ হালা তুই শেষ দেখ কোন কি বাকি কে দেখ এই বাপস নাকি দুধ খাবা দুলা ভাই আমি বাড়ি যাব দুধ খাবা হ্যাঁ কেলো বঙ্গু রে এ বঙ্গু হাই গো এই দে সার এ নকে নয় গেছ গা হ্যাঁ ওই বঙ্গু মাইরা হালাইছে হ্যাঁ হাজ লাখ নিকা ভাই রে ভাই আমার ভালো আছে আরে দেখা কি সুন্দর কি একটা ঝামেলা গেল গো আরে মরছি রে বাবা এরা হালা কোলে গায়ে চড়বো কোলে গায়ে চড়বো দেখে নাই রে এমন হালার বগলে নিয়ে এসেছিলাম হালা টাইনা লম্বা করে হালা আমার মাইরা লাগছে হসুরের কাছে যে কি জবাব তুমি হসুর তুমি জানতেন হে তুমি পোলা মল্লি বাসে আবার বিয়ে করা রে আমার বউর কাছে কি জবাব দিমু গো আমার বউ তো আমার একবার গলায় টিপে তো ধরবো নিশ্চিত